নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছেন। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু পুরোপুরি ডোন্ট কেয়ার মোডে রয়েছেন। অর্থাৎ তিনি ইউক্রেনের থেকে ইউএস মিলিটারি এড, অর্থাৎ ইউক্রেনে যে যুদ্ধ চলাকালীন যে তার ইউএস থেকে অর্থ প্রদান করা হতো, আর্থিক সাহায্য করা হয়েছিল, সেটা কিন্তু তুলে নিয়েছেন। মিলিটারি পারপাসে যে অর্থ প্রদান করা হয়েছিল সেটা কিন্তু বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ তিনি বলছেন যে বর্তমান সময়ে দাঁড়িয়ে কোনো রকম ইউএস মিলিটারি মানে ইউএস এর তরফ থেকে এরকম সেনার পারপাসে, সামরিক বাহিনীর পারপাসে কোন রকম অর্থ প্রদান করা হবে না। মানে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যে প্রয়োজনীয়তা রয়েছে ইউক্রেনে, সে অর্থ প্রদান করা হবে না। কিসের জন্য তার এরকম হঠকারী সিদ্ধান্ত? তিনি কিন্তু এই জানুয়ারি মাসে তার সেকেন্ড টার্মের শপথ নেওয়ার পর থেকেই কিন্তু কঠিন কঠিন সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছেন। তিনি একরকম দেখা গেছে তারপর থেকেই যে একটা সিদ্ধান্তে গেছেন যে কোনো রকম অন্যান্য দেশকে বিনা কারণে তিনি অর্থ প্রদান করবে না তার সরকারের তরফ থেকে। কারণ তার সরকারের একটা দায়িত্ব রয়েছে তাদের দেশের মানুষদেরকে রক্ষা করা, দেশের মানুষের দিকে দেখা, দেশের টাকা, দেশের ব্যবসায়িকদের টাকা, দেশের মানুষের ট্যাক্সের টাকা কেন আমি অন্য দেশে পাঠাবো? আর সেখানে ইউক্রেনের সাথে তো গত সপ্তাহে একটা বড়সড় ইনসিডেন্ট ঘটে গেছে। অর্থাৎ ওভালে তার প্রেসিডেন্ট হাউসে ট্রাম্প কিন্তু তাকে ডেকেছিলেন এবং যথারীতি সেখানে খনিজ নিয়েই চুক্তি হওয়ার কথা ছিল, ডিল হওয়ার কথা ছিল। তো ট্রাম্প বলেছিলেন যে গত 3 বছর ধরে আমেরিকা আপনাকে যে সাহায্য করেছে তার জন্য তার রিটার্ন স্বরূপ কিছুটা এই যে খনিজ নির্গমন, খনিজ উত্তোলনের দিকে ছাড় দেওয়ার জন্য ট্রাম্প কিন্তু জেলেনস্কির কাছে বলেছিল। কিন্তু জেলেনস্কি কিন্তু সেতে বলেছেন যে আপনাদের সাথে এরকম কোনো বলাই হয়নি, যে আপনাদের সাথে এরকম কোনো ডিলই হয়নি যে আপনারা যে যুদ্ধের কালীন সময়ে সাহায্য করবেন, সামরিক সাহায্য করবেন, তার পরিপ্রেক্ষিতে আমাদের খনিজকে দিতে হবে। তো এই হচ্ছে বিষয় ছিল। আমি এই বিষয় নিয়ে ভিডিও বানিয়েছি। সেই যে প্রেসিডেন্ট হাউসে, অর্থাৎ ওভালে যে প্রেসিডেন্ট হাউসে হোয়াইট হাউস রয়েছে, সেখানে যে মিটিং হয়েছিল সেখানে কিন্তু রীতিমতো ডোনাল্ড ট্রাম্প এবং তার ডেপুটি যে প্রেসিডেন্ট রয়েছে তারা মিলে কিন্তু জেলেনস্কিকে মূল কথা তারা তুলে করেছেন। রীতিমতো তাকে দুপুরে যে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল সেখানেও কিন্তু ইনভাইটার করা হয়নি। পরবর্তীতে দেখা গেছে তারা যে যৌথ একটা যে সাংবাদিক সম্মেলন করবে সেটাও করেনি। এবং তারপরে কিন্তু তিনি হোয়াইট হাউস থেকে জেলেনস্কি বেরিয়ে যান এবং কোনো রকম সাংবাদিকদের বাইটও দেননি। তো সেটা অবশ্যই আপনারা ভিডিওটা গিয়ে দেখে নেবেন কি হয়েছিল, সেটার ভিডিও আমি আপলোড করা আছে ওখানে। তো এখানে বলা হচ্ছে, আজকে ভিডিওতে মূলত বলবো যে কেন তিনি এই আমেরিকার তরফ থেকে ইউক্রেনকে কোন রকম ইউএস মিলিটারি এড দিতে চান না। তো এই যে তিনি বলেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে তিনি কোন রকম তার দেশের পক্ষ থেকে ইউক্রেনকে মিলিটারি এইডস মানে মিলিটারি পারপাসে খরচের কোন রকম অর্থ দিতে চান না, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ইউক্রেন থেকে জেলেনস্কির পক্ষ থেকে কোন রকম প্রতিক্রিয়া আসেনি। সেদিন মিটিংয়ে গত সপ্তাহে মিটিংয়ে এত বিলিয়ন ডলারের কথা বলা হয়েছে, $350 বিলিয়ন ইতিমধ্যে 3 বছরে নাকি ইউএস সরকারের তরফ থেকে ইউক্রেন সরকারের সাহায্যের জন্য তারা পে করেছেন। এবং সেই জন্য এই অর্থের কিছুটা ভরণ পোষণ মানে ভরপাই করার জন্য কিন্তু তিনি চেয়েছিলেন যে ইউক্রেনের ভেতরে যে খনিজ আছে সেটাকে উত্তোলন যেন করতে দেওয়া হয়। কিন্তু দেখুন, একটা বড় দেশ ইউএস, শক্তিশালী দেশ, সে বিনা কারণে কোনো দেশকে সাহায্য করবে না, এটাই কিন্তু বাস্তব। আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছি যে আমেরিকাকে চোখ বন্ধ করে কিন্তু বিশ্বাস করা যাবে না। কেননা আমেরিকা কেন, কোনো দেশকেই ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে, আন্তর্জাতিক পলিটিক্সের ক্ষেত্রে কেউই কিন্তু চিরকালের জন্য বন্ধু হয় না, কেউ কিন্তু চিরকালের জন্য শত্রু হয় না। সেই সময় জো বাইডেন ছিল, কিন্তু জো বাইডেন আবার ইউক্রেনের যে জেলেনস্কি তার সাথে তাদের সম্পর্ক ভালো ছিল এবং সেই ক্ষেত্রে কিন্তু জো বাইডেন তাকে উৎসাহ দিয়েছিল, উস্কিয়ে দিয়েছিল সেই যুদ্ধের ক্ষেত্রে। কিন্তু এখন কিন্তু ট্রাম্পও চাচ্ছে যে পুরোপুরি শান্তির দিকে যেন চালনা করা হয় এই যুদ্ধকে, আর চায় না যে অশান্তি হোক। এবং ট্রাম্পের কথা হচ্ছে, আমি কেন আমার দেশের মানুষের টাকা অন্য দেশে ব্যয় করব, অন্য দেশের যুদ্ধে ব্যয় করব, অন্য দেশে বিনা কারণে ব্যয় করব? আমার দেশকে চালাতে গেলে আমাদের দেশের টাকারই প্রয়োজন রয়েছে, আমাদের দেশকে ভালোভাবে চালাতে গেলে। তো এটা কিন্তু একটা মূল বিষয় রয়েছে। আবার এদিকে তিনি এটাও সুযোগ খুঁজেছেন
যে ট্রাম্প জেলেনস্কি সাথে যে মিটিং করেছেন, তিনি কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেখানে ক্যামেরা নিয়েছিলেন এবং সাংবাদিক অনলাইন স্ট্রিমিংও করেছিলেন এবং সেটা দেখাতেই চেয়েছিলেন যে জেলেনস্কি আসলে কিরকম। মানে থ্রু ডাইরেক্ট তিনি কিন্তু ডোন্ট কেয়ার মোডেই চলে এসেছেন। তো সেখানে এখানে ছবি দেখতে একজন অ্যাক্টিভিস্ট, সেখানকার ইউক্রেনের অ্যাক্টিভিস্ট, তারা বলছেন জাস্টিস ফর ইউক্রেন, অর্থাৎ তাকে যে ইউক্রেনের যে প্রেসিডেন্টকে যেভাবে অপমানিত করা হয়েছে হোয়াইট হাউসের ভেতরে, সেটা সেখানকার জনগণরা মানতে পারেনি। ঠিক আছে, তো স্বাভাবিক তারা আন্দোলন করছে। তো আন্দোলন করে মনে হয় না আর কতদিন হবে। যদি আমেরিকা তার তরফ থেকে এরকম আর্থিক সাহায্য তুলে নেয়, তাহলে কি পরবর্তী সময়ে এটা নিশ্চিত যে রাশিয়া ইজিলি তাদের যুদ্ধকে জয় করে নেবে। যতটাই ইউরোপীয় কান্ট্রিগুলো যতই বলুক না কেন ইউক্রেনকে সাহায্য করবে সম্ভব নয়। তাহলে কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিদের উপরেও এরপরে ঝড় আসবে, এমনটা কিন্তু হতে চলেছে যদি এখনই সেটাকে সুরাহার দিকে নিয়ে যাওয়া না হয়। তো এখানে দেখা যাবে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অল মিলিটারি এইডস ইউক্রেনে যেটা রয়েছে পারপাসে সব বন্ধ করে দিয়েছে, ফলোইং হিজ ক্ল্যাশ উইথ ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে লাস্ট উইকে, যেটা তাদের মিটিং এর মধ্যে তাদের মধ্যে যে ক্ল্যাশ হয়েছিল হোয়াইট হাউসে। তো সেই পরিপ্রেক্ষিতে তারপরেই সেই ক্ল্যাশের পরে কিন্তু এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। প্রেসিডেন্ট এটা পরিষ্কার করে দিয়েছেন যে তার এখন লক্ষ্য শান্তি। আমরা আমাদের পার্টনার্স টু বি কমিটেড গোল অ্যাজ ওয়েল, মানে আমরা যারা পার্টনাররা রয়েছি আমরা সকলেই আমাদের ভালো লক্ষ্যের দিকেই কমিটেড। We are pausing and reviewing our aid to ensure that it is contributing to a solution. আমাদের এখন যে অর্থ প্রদান করা হবে কোনো পারপাসে যেটা ব্যয় করা হবে, দেখা হবে কোনো কিছু সলিউশনের জন্য যেন হয়, কোনো সলিউশনকে বিগড়ে দেওয়ার জন্য উত্তেজনা পরিস্থিতি যেন আর সৃষ্টি না হয় আমাদের অর্থ দিয়ে। সেই দি অফিসিয়াল স্পিকিং অন দি কন্ডিশন অফ অ্যানোনিমাইটি। তো এই হচ্ছে ব্যাপার। বর্তমানে ট্রাম্পের মূল কথা, তিনি চাচ্ছেন যে আমরা এখন শান্তি চাই আর যুদ্ধের পরিস্থিতিতে থাকতে চাই না, এক কথায়। কিন্তু সেখানে কিন্তু জেলেনস্কির কথা শুনলে পরে আপনারা অবাক হয়ে যাবেন এবং তার কথাটাও একদম কি বলি আর। এখানে মিস্টার জেলেনস্কি অফিস ডিড নট ইমিডিয়েটলি রেসপন্ড করেনি তার এই আমেরিকার ইউএস এর এই এইড আটকে দেওয়ার এগেনস্টে। তো দি মুভ কামস আফটার মিস্টার ট্রাম্প upended US policy on Ukraine and Russia upon talking of his January, adopting a more conciliatory stance towards Moscow. তো ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যে পরিস্থিতি চলছে সেটা নিয়ে ট্রাম্প বলেছেন এবং তাদের মধ্যে যে ঘটনা হয়েছে, যুদ্ধ হয়েছে, সেটা পরেই মস্কোর সাথেও কিন্তু ট্রাম্পের, মস্কো বলতে রাশিয়ার যে প্রেসিডেন্ট রয়েছে তার সাথে কিন্তু ট্রাম্পের সম্পর্ক ভালো রয়েছে এবং তারপরেই কিন্তু এই সিদ্ধান্তে এসেছেন ট্রাম্প। And after an explosive confrontation with Mr. Zelensky at the White House on Friday, which Trump criticized him for being insufficiently grateful for the Washington's backing in the war with Russia. রাশিয়ার সাথে তো ইউক্রেন যুদ্ধে জড়িয়েই পড়েছে এবং তার পরবর্তীতে যে 3 বছর ধরে আমেরিকাতে তাকে সাহায্য করেছে সেই বিষয়েও ওয়াশিংটনের ওপর তার যথেষ্ট পরিমাণ গ্রেটফুলনেস নেই। তিনি এসে চিল্লাতে শুরু করেছেন। হয়তো এই গত ভিডিওতে আপনারা দেখতে পারেন, আমি ভিডিওতে সমস্ত ভিডিওটাই প্রায় তুলে দেওয়ার চেষ্টা করছি তার বিহেভিয়ার কেমন ছিল। একটা দেশের যখন নিজের শক্তি থাকবে না, যখন পরাশক্তির উপর নির্ভরশীল হয়, তখন কিন্তু অতটা অ্যাগ্রেসিভ হলে চলে না। তার উচিত ছিল শান্তভাবে বসে সবকিছুকে ভালোভাবে বোঝা, সেই সময় উত্তেজিত পরিস্থিতি করার নয়। এটা তো বাস্তব যে তিনি কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে নয়, তিনি কিন্তু একজন অ্যাক্টর ছিলেন, যেটা আমার জানা। তিনি একজন কমেডিয়ান অ্যাক্টর ছিলেন। তো তার দেশকেও কি সেই পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছেন কিনা এখন বর্তমান পরিস্থিতিতে এসে কিন্তু তার যে ক্যাবিনেটের মন্ত্রীরা তার সাথে উপস্থিত ছিল সেখানে, তারাও কিন্তু মাথায় হাত দিয়েই বসেছিলেন যে তিনি কি করছেন সেখানে গিয়ে। একমাত্র কিন্তু এই যুদ্ধ পরিস্থিতি থেকে তাকে রক্ষা করতে পারতো এই ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ আমেরিকার ইউএস এর প্রেসিডেন্ট। তো সেখানে গিয়ে তিনি কিন্তু একরকম নিজের খাল নিজেই খুঁড়ে এসেছেন। এখন গিয়ে ইউরোপিয়ান কান্ট্রির সাহায্য চাচ্ছেন, কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি কতটা কি করতে পারবে জানা নেই, যেহেতু আমেরিকা ন্যাটোর থেকে প্রায় হয়তো উঠে আসার দিকে, উজ্জ্বল নিজেকে করে নেওয়ার দিকে এরকম সিদ্ধান্ত নিচ্ছে। আগামী সময় সেটা জানতে পারবো। তো সোমবার দিন মিস্টার ট্রাম্প পুনরায় বলেছেন যে মিস্টার জেলেনস্কি শুড বি মোর অ্যাপ্রিসিয়েটিভ অফ আমেরিকানদের উপর অ্যাপ্রিসিয়েটিভ হওয়া উচিত ছিল
তাদের যে বাকবিতণ্ডা হয়েছে তারপরেও কিন্তু তিনি এরকম বলেছেন। এবং an associated press report quoting Mr. Zelensky says as saying the end of the war is very very far away. তিনি বলেছেন, এটা আশ্চর্যজনক ঘটনা যে তিনি বলেছেন যে যুদ্ধ তো বন্ধ তো দূরের কথা, যুদ্ধ আরো অনেকদিন চলবে, যুদ্ধ বন্ধ না, ভেরি ভেরি ফার অ্যাওয়ে, ওয়ার ইজ ভেরি ভেরি ফার অ্যাওয়ে, এন্ড অফ ওয়ার। তো এটা কিন্তু একটা বিশাল কথা রয়েছে। কেন? জেলেনস্কি নিজেই চাচ্ছেন না যে যুদ্ধটা শেষ হোক। অন্য কোনো কান্ট্রিও যদি চায় যুদ্ধ বন্ধ করতে, যে না দেশটাকে রক্ষা করার জন্য, কিন্তু সে কিন্তু চাচ্ছে না যে যুদ্ধটা শেষ হোক। তো এটা কিন্তু একটা বিশাল চিন্তার বিষয় সেখানকার দেশের লোকেদের জন্য। দিস ইজ দি ওয়ার্স্ট স্টেটমেন্ট দ্যাট কুড হ্যাভ বিন মেড বাই মিস্টার জেলেনস্কি and America will not put up with it for much longer, Trump wrote on Trump social using the alternative spelling of the Ukrainian leader's name. তো একরকম ইউক্রেনিয়ান লিডার জেলেনস্কির নাম ব্যঙ্গ করেই তিনি বলেছেন যে তারা আর বেশি দিন তাদের এই ইউক্রেনদের সাথে থাকবেন না, সমর্থনে থাকবেন না। তো তারপরে কি এক পরিস্থিতি হবে সেটা বোঝাই কিন্তু যায় এরকম নিরস্ত্র একটা দেশের জন্য। যখন এই সোমবার দিন তারা আশা করেছিল হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে একটা ডিলে পৌঁছবে, ট্রাম্পও আশা করেছিল যে এই ডিলটাকে সম্পূর্ণ করবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। কিন্তু ট্রাম্প বলছে যে, ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি ভাবছেন যে এই ডিলটা আর হবে না? তিনি বলছেন নো, আমি এটা ভাবছি না, এখনো আশা রয়েছে। অবশ্যই যদি জেলেনস্কির শুভবুদ্ধির উদয় হয় সেটা পরবর্তী সময় কিন্তু হওয়া সম্ভব, তিনি যদি বুঝতে পারেন তার ভুল। কেননা আপনার যদি কিছু না থাকে আপনাকে সবসময় কিন্তু মাথা নিচু করেই থাকতে হবে, এটাই বাস্তব। আর বর্তমান সময়ে ট্রাম্প কিন্তু পুরোপুরি অ্যাগ্রেসিভ ভূমিকায় চলছে, ডোন্ট কেয়ার মোডে চলছে, যেটা আমি প্রথমেও বললাম। মিস্টার ট্রাম্প ডেসক্রাইব ইট অ্যাজ এ গ্রেট ডিল ফর আস, এটা আমাদের জন্য গ্রেট ডিল, অ্যান্ড সেড হি উড গিভ অ্যান আপডেট অন দি সিচুয়েশন অন টিউসডে March 4, 2025, অর্থাৎ 4ই মার্চ তার যে আপডেট, মানে এই বিষয়ে ডিলের বিষয়ে আপডেট, আমাদের যে ডিলটা সেটা অ্যাড্রেস করবে কংগ্রেস, মানে অর্থাৎ তাদের পার্লামেন্ট হাউসে কিন্তু গিয়ে এটা বিষয়ে আপডেটও দেবে, এটা বলেছে ট্রাম্প। তো এই হচ্ছে বিষয় যে মোট কথা ট্রাম্প চাচ্ছে না কোনো রকম ফালতু খরচা করতে, অর্থাৎ সে চাচ্ছে দেশের জন্য কাজ হোক, দেশের বাইরে আর্থিক সাহায্য করে কি লাভ, যেটা অকারণে সেটা। কেননা মূলত কি থাকে, যদি আমি যুদ্ধের অস্ত্র পাঠাই তার পারপাজে তো আর্থিক অস্ত্র তো দিতে হবে, আমি তো ফ্রি সারা জীবনে একটা দেশকে খাইয়ে যাব না, তাই না? আমার দেশ তাহলে চলবে কেমন করে? সেটা তো আমার বিজনেস। অর্থ, নিউক্লিয়ার উইপেন, তারপরে যেটা জেট প্লেন, যুদ্ধ বিমান, এগুলো তো আমার বিজনেস। তো একটা দেশকে আমি কতদিন সাহায্য করে যাব? সে তো আমার সাথে ডিল করতে ইচ্ছুক নয়। তো এই হচ্ছে ব্যাপার যে খনিজ নিয়ে যে ডিল, তিনি বলছিলেন যে কিছু পরিমাণ খনিজ তাদেরকে উঠতে দেওয়া, মানে সেখান থেকে উত্তোলন করতে দেওয়া হোক, সেটাতে তো আবার জেলেনস্কি রাজি নয়। তো বিনা কারণে কাউকে কিন্তু সাহায্য কেউ কোনোদিন করবে না স্বার্থ ছাড়া। তো এই হচ্ছে বিষয়, যে এই কারণে কিন্তু মূলত বর্তমান সময়ে ট্রাম্প শান্তি চাচ্ছে, যুদ্ধের পরিস্থিতি থেকে উঠে নিজেদেরকে সরিয়ে নিতে চাচ্ছে। আর যেহেতু রাশিয়ার সাথে তার সম্পর্ক ভালো, ভ্লাদিমির পুতিনের সাথে সম্পর্ক ভালো, তো যথারীতি তিনি রাশিয়াকে সাপোর্ট করছে বর্তমানে, আর ইউক্রেনকে সাপোর্ট করছে না। এবং দেখা যাক পরবর্তী সময়ে কি হয়। এই ছিল বিষয়। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আপনারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। জয় হিন্দ, জয় ভারত।